আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো যে এই যে গভর্নমেন্ট সার্ভিস বা সরকারি পরীক্ষায় কিভাবে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের অর্থাৎ জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন কিভাবে নিতে হবে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে জেনারেল নলেজ যে বিষয়টা জিকে, সেটা খুব ভাস্ট সাবজেক্ট, কিন্তু এর কিছু কিছু জায়গা আছে যেগুলো খুব পড়তে না জানার জন্য আর কি সেইটা পারা যায় না। যেমন আমি যদি ধরি যে জেনারেল নলেজের মধ্যে যে হিস্ট্রি পোর্শনটা পড়ছে, এই ইতিহাসের ক্ষেত্রে অনেকেই কি করো, সেই ইতিহাস বা ভূগোল এমনকি বিজ্ঞানেও জেনারেল সায়েন্স যেটা, তাতে তোমার ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান এগুলো রয়েছে একসঙ্গে, এর ক্ষেত্রে তোমরা কোশ্চেন অ্যান্সার তৈরি করো। অর্থাৎ কোনো একটা জিকে ভালো বই কিনে তার কোশ্চেন অ্যান্সারগুলো মুখস্থ করে গেলে, কিন্তু এটা প্রসিডিওর নয়। এখন এই জন্যই দেখবে যে হিস্ট্রির অনেক জায়গা ঘাটতি রয়ে যায়, যেটা পড়তে হবে তোমাকে ডিটেলসে পড়তে হবে। তার গ্র্যাজুয়েশন লেভেলের কোনো একটা বই নিলে, তার আগে হিস্ট্রিটাকে ভাগ করে নিলে, প্রাচীন ভারতের ইতিহাস, তারপরে তোমার ধরো মুঘল সাম্রাজ্য, ব্রিটিশ শাসিত ভারতবর্ষের ইতিহাস, এই যে ক্যাটাগরিক্যালি ভাগ করে নিলে সেগুলো কিন্তু তোমাকে থরলি থিওরি আকারে পড়তে হবে। এবং প্রথমবার পড়ার সময় তুমি পেন্সিলে দাগিয়ে দাগিয়ে গেলে, টেক্সট বুক একদম পরিষ্কার টেক্সট বুক নিয়ে তুমি পড়ে গেলে দাগিয়ে দাগিয়ে, এবার যখন তুমি ফার্দার পড়বে তখন ওই দাগানো অংশগুলোই পড়বে। তোমরা যেমন ধরো কীরকম প্রশ্নটা আসে দেখো, ধরো তোমরা পড়ে গেলে কুতুবুদ্দিন আইবক, তার সম্পর্কে পড়ে গেলে, কিন্তু দিল কুতুবুদ্দিন আইবক, আইবক শব্দের অর্থ কী? নূরজাহান পড়ে গেছো, এখন দিল নূরজাহান শব্দের অর্থ কী? হ্যাঁ, মোহাম্মদ সেলিম ওকে কোন মুঘল সম্রাটের নাম, আসল নাম? তো এরকম ধরনের ডিটেলসে যেতে হবে, গভীরে না গেলে সেগুলো পারা যাবে না। সেই জন্য কিন্তু ওই কোশ্চেন অ্যান্সারের বই কিনে ইতিহাস মুখস্থ করলাম, বা জিকে বইয়ে যা যা ইতিহাস আছে, জিওগ্রাফি আছে, সেগুলোকে মুখস্থ করে গেলাম, ওইখানটাই কিন্তু সমস্যা হয়। যার জন্য দেখবে অনেকের জিকেটা ঘাটতি থেকে যায়, পারে না। এবং সেই কারণে তোমাদের কি করতে হবে, যেমন ধরো ইতিহাসের ক্ষেত্রে তো বললামই, জিওগ্রাফির ক্ষেত্রেও তোমরা ধরো পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের ইকোনমিক জিওগ্রাফি পোর্শনটুকু, যেখানে ফসল, খনিজ উৎপাদন ব্যবস্থা, তারপরে তোমার প্রাকৃতিক এবং তোমার অর্থনৈতিক যে ভূগোল, সেইগুলো কিন্তু ডিটেলসে তোমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, পারলে সম্ভব হলে গ্র্যাজুয়েশন লেভেল অবধি সেগুলোকে কিন্তু ডিটেল থিওরি বই পড়তে হবে। জিকে কিন্তু ওই সস্তা প্রিপারেশন নিলে হবে না। বাজার চলতি একটা বই কিনলে আর সেখানে জিকেগুলো মুখস্থ করে গেলাম, সেক্ষেত্রে কিন্তু খুব মুশকিল আছে কমন পাওয়া, ম্যাক্সিমাম অ্যান্সার করতে পারা। হয়তো দু চারটে এমনি কমন পড়বে, সেগুলো না পড়া থাকলেও দেখবে অনেকে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন দেখো, দেখবে হয়তো 10, 20, 30% প্রশ্ন এমনি বেড়ে যাচ্ছে। এমনি পেরে যাওয়ার ব্যাপারটা আলাদা, আর ডিটেলসে পড়ে সবটা সেখানে 90% অ্যান্সার করতে যাওয়াটা আলাদা। জেনারেল সায়েন্সের ক্ষেত্রে ওই একই, ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান, বিশেষ করে মাধ্যমিক লেভেলে, মাধ্যমিক অবধি ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান, হ্যাঁ, তুমি ইন ডিটেলসে থরলি টেক্সট বুক পড়তে হবে। অর্থাৎ দুটো বিজ্ঞান, জিওগ্রাফি এবং হিস্ট্রি, এক্ষেত্রে কিন্তু থিওরি বইয়ের কোনো বিকল্প নেই। এবং সেক্ষেত্রে সম্ভব হলে বিশেষ করে হিস্ট্রি এবং জিওগ্রাফি তার গ্র্যাজুয়েশন লেভেলের অবধি টেক্সট বুক থরলি পড়তে হবে। অর্থাৎ প্রচলিত যে বাজার চলতি যে জিকে বই, সেগুলো কিনে ওই কোশ্চেন অ্যান্সার যা আছে মুখস্থ করলে হবে না, ঠিক আছে? এবার একটা কমপ্লিট জিকে বই তোমাকে কিনতে হবে। কেন না, সেখানে ধরো তুমি বিভিন্ন যে দেশগুলো আছে আমাদের, পৃথিবীর সমস্ত দেশ, বা ধরো ভারতবর্ষের সমস্ত রাজ্য, পশ্চিমবঙ্গের সমস্ত জেলা, তাদের তোমার বিশেষত্বগুলো সেই বই থেকে করবার জন্য। এবার দেখো কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে তোমাকে তোমাদের এই যে চাকরি সংক্রান্ত বা চাকরির গাইডলাইন সংক্রান্ত বিভিন্ন পত্রিকা, মাসিক এবং পাক্ষিক পত্রিকা বের হয়। আমি এখানে কোনো পত্রিকার নাম নিচ্ছি না, কারণ যে যা খুশি একটা পত্রিকা পড়তেই পারো, একাধিক পত্রিকা পারলে সবগুলো পত্রিকাই পড়তে পারো। সেখানে দেখবে যে কোনো একটা সাম্প্রতিক ঘটনা সম্পর্কে ইন ডিটেল একটা বা দুটো বা প্যারা বা সংক্ষেপে আলোচনা করা হয়েছে। সাপোজ যদি বলা হয় যে ধরো যে জিনপিংয়ের সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বৈঠক, এখন এখানে তোমার কী হবে, কবে বৈঠকটা হলো,
বৈঠকটা কোথায় হলো, কে কে সেখানে অংশগ্রহণ করলেন, অন্যান্য দেশ থাকলে কতগুলো দেশ সেখানে অংশ নিল, সেখানে কি কি তাদের আলোচনা হলো এবং সিদ্ধান্ত কি আসা হলো, বা পরবর্তী কোনো বৈঠক হলে সেই বৈঠকে তারা কবে বসবে কিনা, এই নিয়ে কিছু হলো কিনা, এইটা ইন ডিটেল পড়তে হবে। শুধু এই বৈঠকটা অমুক তারিখে হলো বলে তুমি মনে রাখতে পারবে না, কিন্তু তুমি বৈঠকটা সম্পর্কে যদি জিস্ট তোমার ওই পড়ে নাও এবং সেখানে যে তথ্যগুলো আসবে দাগিয়ে যাও, তা দ্বিতীয়বার পড়বার সময় তুমি জাস্ট দাগিয়ে যাও, অংশগুলো পড়লেই হয়ে গেল। তারপর যেমন ধরো লোকসভায় পেশ হলো 130তম সংবিধান সংশোধনী, এখন এটা কী আছে, কী পেশ হলো, সেখানে কী সংশোধন করা হতে চাইছে, তাই তো, এবং সেই বিলে মেরিট ডিমেরিট তাই নিয়ে আলোচনা হলো কি না, তার বিরোধিতা কীভাবে হলো, এইটা ইন ডিটেল পড়তে হবে। মানে শুধু ওই বিলটা হলো, মানে সেটাকে পেশ করা হলো কোন তারিখে বা কারা পেশ করলো এরকম নয়, সেইটা সম্পর্কে ইন ডিটেল জানতে হবে। অর্থাৎ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পড়াটাও কিন্তু তোমাকে, সরকারি পরীক্ষার ক্ষেত্রে বলছি বিশেষ করে, সেক্ষেত্রে তোমাকে চান্স পেতে গেলে এইভাবে থরলি ইন ডিটেল সাবজেক্টটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এবং এই তোমরা দেখবে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সটাই কিন্তু তোমাদের একটু টাফ হয়, এবং সেক্ষেত্রে তোমাকে এগুলো একটু মন দিয়ে পড়তে হবে। এবং ঠিক যেমন করে তোমরা পড়ো, প্রত্যেকটা ক্লাসে যেমন করে পড়ো, সেই একটা ক্লাসে পড়ার মতোই স্টুডিয়াস হয়ে সেখানে সময় দিয়ে পার ডে 4-5-6 ঘন্টা সময় দিয়ে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? ফার্দার আমি একদিন এরিথমেটিকটা কীভাবে পড়বে সেই নিয়ে ফার্দার কোনো ভিডিও নেক্সট উইকে হয়তো কোনো ভিডিওতে আমি সেটা ডিসকাস করব, ঠিক আছে?